এই সখী এই তো আমরা সারা করে এসেছি। চলো সাথে করে তাই চলাসি বেশ সখী ভালো সখী বলো। আমাদের তো স্নান করা হয়ে গেছে সখী। এই কি বলছো? তোমাদের স্নান করা হয়ে গেছে? হ্যাঁ। কিন্তু সখী আমার তো স্নান করা হয়নি। সখী তাহলে আমরা ঘরে ফিরে যাই। সখী রে আমার একা রেখে যেও না। তাই বলছি কি আমার জন্য সে বড় বিক্ষেপ করে বিশ্রাম করো, আমি একটু পরে আসবো। বেশ সখী তাই হবে। এই তো আমার পথের সাথে চলে গেছি, তাতে সরকারে ঘাটে বসে আমি এবার একাই স্নান করবো। এই কলসির জলে ঘরে ফিরে যাবো। কেন তাড়াতাড়ি চলে এসো সকাল। এই কলসির জলের জন্য আমার শাশুড়ি মা অপেক্ষা করছে, তাই তো আমি ঘরে ফিরে যাবো। ও সকাল। সকাল। হ্যাঁ সকাল। সকাল। হ্যাঁ আমি মাকে বলেছি হ্যাঁ। যে মামা আমি সকার সঙ্গে আমি ওই পাখি শিকার করতে বনে যাবো। হ্যাঁ এরকম করে আমি আসছি, তাই আমি বলতেছি কি সকাল বলো সকাল কি বলছো? পাখি শিকার করার বনে যাবো না, আমি স্বয়ং মন্দির ঘরে আমাকে অপূর্ব সুন্দরী এসে আমাকে বলছে যে এসো দাদা এসো আমার বিপিন সরোবরে, সেখানে আমি তোমাকে প্রেম আলিঙ্গন দেবো। তাই তো হ্যাঁ, তাই আমি বলছি কি সকাল চলো আমরা ওই এখন ওই দিঘি সরোবরে চলে যাবো, অপূর্ব সুন্দরী ওখানে দেখা করছি। শোনো সকাল, আজ যখন আমরা পাখি শিকার করতে যাবো তাহলে একটা গান গাইলে আমি শোনাম না তুমি সকাল? তাই সকাল হ্যাঁ। তুমি গান শুনবে? হ্যাঁ সকালে আমি সকাল
তো সকাল। তাই সকাল আমরা গান গাইতে গাইতে সেই দিঘির সরোবরে আমরা পৌঁছে গেছি সকাল। হ্যাঁ, তাই তো সকাল। এই তো আমি সেই দিঘির সরোবরে পৌঁছে গেছি। কন্যা, তুমি কোথায় যাচ্ছ কন্যা? শুনতে পাচ্ছ না? দাঁড়া কন্যা দাঁড়া। তোমার তোমার কাকে কি ওটা কন্যা? কেন দেখতে পাচ্ছ না আমার কাকি কলস রয়েছে? হ্যাঁ হ্যাঁ, তোমার কাকের কলসা দেখি আমার যে বড্ড টিএস পেয়েছে কেউ কন্যা। তাই বলছে তুমি আমাকে একটু জল খেতে দেবে? টিএস পেয়েছে? হ্যাঁ শোনো, দেখো না সরবতে অনেক জল রয়েছে, সেগুলো পান করো। এই কলসের জল নিয়ে আমি ঘরে ফিরে যাবো। কন্যা, আমি সরোবরে যেতে ভীষণ ভয় করি। আমি সরোবরে যেতে পারবো না। আমি তোমার ওই কাকির কলসারে জল খাবো। কলসের জল খাবো? হ্যাঁ, তাই তুমি আমি দিতে পারবো না। আমাকে একটু জল খেতে দাও। কেন? আমি দিতে পারবো না বললাম। কেউ যদি জল খেতে চায় তাকে জল খেতে দেয়, তুমি এটা জানো না? তাই বলছি কি আমাকে একটুখানি জল খেতে দাও। আমি দিতে পারবো না। তুমি জল খেতে দিবে না? না, তুমি আমাকে অপমান করছো কন্যা। তুমি আমাকে জল দিতে দিবে না? জল খেতে? তাহলে যদি তুমি আমাকে জল খেতে না দাও তাহলে আমি তোমার ওই মাটির কলসাখানা ভেঙে চুরমার করে দেবো। আমি জল দিতে পারবো না। দেবে না? না, তাহলে দেখো আমি তোমার মাটির কলসাখানা এখানে ভেঙে দেবো। সুন্দরী, আমি আমি তোমার কাছে বড় পাগল হয়ে গেছি। হ্যাঁ, তাই বলছি কি কন্যা, তুমি একটুবার এসো, একটুবার এসে আমাকে আলিঙ্গন দাও। তুই তোর মায়ের কাছ থেকে আলিঙ্গন চাস, আমার কাছ থেকে না। এ কি বলছো কন্যা? শোন শোনে বাচ্চাদের ওপর আকাই মুখমন্দ বলে তোদের উচিত নাই হয়। চম্পকর মহাদেবের সে সবই মোর, সে হয়তো সদর মামা, মামি হন তোর মামিকে এইসব কথা বলতে লজ্জা করলো না? কন্যা, তুমি আমাকে কি বললে? আমি তোর মামি। তুমি আমার মামি? হ্যাঁ, তাতে কি হয়েছে? তুমি আমার মামি, কোনো অসুবিধা নেই। কন্যা, কি হলো? কি বললে কন্যা? রাধা কৃষ্ণ করে প্রেম শাস্ত্রে পায়, আর আমরা মানব হয়ে গেল মামি ভাবিনা প্রেম করতে পারবো না। তাই তো বলছি মামি, তুমি একটিবার এসে আমাকে আলিঙ্গন দাও মামি। দাও। দিবে না? তুমি আমাকে বারবার অপমান করছো, তাই আমি তোমার কি করবে? পরনের শাড়িখানা ছেড়ে ছেড়ে দেবো। এসো, দিবে না? এসো, এটা আমি তোমার শাড়িখানা কি করলে? আমার পরনের শাড়ি তো ছিঁড়ে দিলে। সব কথা তোর মাকে গিয়ে বলবো। কন্যা দাঁড়াও, তুমি আমাকে আলিঙ্গন দেবে না? এই দাঁড়াও, আমি তোমার ওই মাথার কেশ এলোমেলো করে দেবো। কন্যা, কি করলে? আমার চুলগুলো এলোমেলো করে দিলে। এই চম্পকবাসী দেখলে যে আমাকে সবাই কলম কিনে বলবে রাখা। আমি বলছি কি ভালো ভালো আমাকে আলিঙ্গন দেও। আমি তোমাকে সুসম্মানে যেতে দেবো। দিবে না আমাকে আলিঙ্গন? তাহলে আমি তোমার মাটির কলসাখানা আমি ভেঙে চুরমার করে দেবো। এসো, 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 এসো। কি করে রাখা? আমার কাকে কলেজটি ভেঙে দিলি। মামি, তুমি কলসা নিবি মামি? এসো, এসো, আমার কাছে এসো মামি, এসো। মাটির কলসা নিবি মামি? আসো, জলের কলসা দিব আমি। কি করে আমার কাকে কলেজটি ভেঙে দিলি? সব কথা বলবো তোর মাকে গিয়ে। এখনো বলছি মামি, এসো না, আমাকে একটি আলিঙ্গন দাও। এই সিধু সরোবরে তুমি আর আমি, আর এখানে আর কেউ নেই। তুমি লজ্জা পাচ্ছ কেন? তুমি আমাকে যখন ছয় পাখির ঘরে আমাকে স্বপ্ন দিয়েছিলে যে এসো বেলা এসো ওই দিঘির সরোবরে, আমি তোমাকে সেখানে প্রেম আলিঙ্গন দেবো। আর এসো তুমি তুমি লজ্জা পাচ্ছ। এখানে লজ্জা পাওয়ার মতো কিছু নেই। তাই বলছি এসো, একটিবার
একবার এসে আমাকে আলিঙ্গন দাও। আমি বললাম তবে আলিঙ্গন দিতে পারবো না। আলিঙ্গন দিতে পারবে না? না। তাহলে দেখো আমি এবার তোমার কি করি। কি করবে? মামি, এটা আমি তোমার মালাখানা গলার হার ছিঁড়ে দিলাম। ও মোর দয়াল ভাগিনা, মামি, ওরে ঘাটে এসে মাথা ভালো লাগে। তাই নাকি? দয়াল ভাগিনা, ঘাটে এসে মাথা ভালো তুমি আমাকে আলিঙ্গন দেবে না মামি? আমাকে একটি আলিঙ্গন দাও মামি। আমি তোমার মনের সময় দেখে বড় পাগল হয়ে গেছি। আলিঙ্গন দাও মামি, দাও। শোন সুন্দরী বাচ্চাগুলো পোলাকার, কান্দি কাঠি জানাবো তোর বাপু মায়ের ঠাই। লজ্জা বাবু মানিয়ার বাড়া বড় দোষী নয়। তারা আগে তোর মার কাছে যাই, সব কথা গিয়ে তোর মাকে বলবো। যাও মামি, যাও। তুমি আমার মায়ের কাছে যাবে, যাও। আমার মা কখনো বিশ্বাস করবে না যে আমি এইরকম তোমার ক্ষতি করেছি। এখন আমি চলে যাচ্ছি মায়ের কাছে। তাই তো আজ লক্ষ্মীন্দর তার সদর নামে ও কৌশলাকে হরণ করেছে। এই কথা কৌশলা যখন সোনিকার কাছে বলল, আজ আজ সোনিকা আর তার পুত্রের সব আচরণ সব ব্যবহারের কথা গুপ্ত রাখতে না পেরে এবার তার স্বামীর কাছে সবকিছু খুলে বলবে। তাই তো বিরস মন নিয়ে আজ সোনিকা যাচ্ছে তার স্বামীর কাছে সব বিস্তারে খুলে বলতে। ও সোনা হইয়া আমি রসনা, সোনা হইয়া আমি রসনা, উহো দিবি পারার কথা স্বামীর আগে কবার সোনা হে, সোনা হে, স্বামীর
স্বামীর কাছে খুলে বলেছে। আর স্বামীর কাছে খুলে বলতে আজ আজ চম্পকতি প্রতিপত্তির বিবাহ না দেওয়ার যে অঙ্গীকারাবদ্ধ হয়েছিল সব অঙ্গীকার ভঙ্গ করে পুত্রকে বিবাহ দেওয়ার জন্য আগমন হয়েছে। তাই তো আজ পদ্মাবতী আমি যাবো ওই চম্পকনগরে। দেখি দেখি চন্দ্রকা তার পুত্রীর বিবাহের আগে আমায় পুষ্পাঞ্জলি করে কি না করে। তাই তো সবাই মিলে রোড়া রেনি যারা সবাইকে সঙ্গে করে এবার মহানন্দে যাবই চম্পক ভবনে। তাই চলো আমরা চম্পক ভবনে যাই। ঠিক আছে, চলো। ওরে তুমি আমার আমি তোমার এই কথা ভেবে তোমারই পুষিলাম কত ও বাবা, ওই আমার মাটির পিঞ্জিরায় সোনার ময়না রে তোমারই পুষিলাম কত ওই আমার মাটির পিঞ্জিরায় সোনার ময়না রে তোমারই পুষিলাম কত দীপানিশি যাওয়াই আসা করে করি যে ও দীপানিশি যাওয়াই আসা করে করি যে তোমারই পুষিলাম ওই আমার মাটির পিঞ্জিরায় সোনার ময়না রে তোমারই পুষিলাম ওই আমার মাটির পিঞ্জিরায় সোনার ময়না রে তোমারই পুষিলাম কেন পিঞ্জিরার সাথে তোমার প্রীতি মাটির পিঞ্জিরায় কেন বাসো আর কেন পিঞ্জিরার সাথে তোমার প্রীতি মাটির পিঞ্জিরায় কেন বাসো দীপানিশি যাওয়াই আসা করে বাহিরে ওহো দীপানিশি যাওয়াই আসা করে বাহিরে তোমারই পুষিলাম ওই আমার মাটির পিঞ্জিরায় সোনার ময়না রে তোমারই পুষিলাম নমস্কার 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 মা সকলেরা বাবা সকলেরা আমরা প্রথম রজনীতে যে যাত্রা পালাখানা তুলে ধরেছিলাম পদ্ম পুরাণের পাতা থেকে তুলে নেওয়া আজ প্রথম রজনীতে আমরা তুলে ধরেছিলাম চাঁদ বনিকে দূরের বাণিজ্য। সেই চাঁদ বনিকে দূরের বাণিজ্য যাত্রা পালাখানা আমরা আজ এখানে রেখে দিলাম। আগামীকাল এই মঞ্চে সর্বশ্রেষ্ঠ আকর্ষণীয় সবার মনোরঞ্জনকর যাত্রা মাতৃ পূজারী যাত্রা পালাখান শুরু হবে। তাই তো কাল আসতে কেউ ভুল করবেন না। পাশাপাশি যারা আছে সব মা বোন বাবা কাকা সবাইকে সাথে নিয়ে আমাদের সঙ্গ দিতে আসবেন রাত 7 ঘটিকায়। তাই তো আজ আমরা এখানেই শেষ করলাম। চাঁদ সদাগরের দূরের বাণিজ্য, চাঁদ সদাগরের দূরের বাণিজ্য, চাঁদ সদাগরের দূরের বাণিজ্য।
যা ভাই দাদির ভাই কালি সকাল সকাল আসিবে আমার জন্য ছয়টা ভাই কালি রাত খোয়া মনে আছে সবাই মারিয়াগুলি আপনার রেস্ট করিবে না কালি ঠিক আছে